একটি ভূমিকম্প, একটি শান্ত লেক, আর হঠাৎ করেই মুক্তি পায় প্রাগৈতিহাসিক নরখাদক মাছ। আজকের ভিডিওতে আমি বাংলায় এক্সপ্লেন করব 2010 সালে মুক্তিপ্রাপ্ত মুভি পিরানহা 3D। সো দেরি না করে চলো শুরু করা যাক। অ্যারিজোনার লেক ভিক্টোরিয়ার শান্ত জলে মাছ ধরছিল এক স্থানীয় জেলে ম্যাথিউ বয়েড। হঠাৎ তীব্র ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্পে হ্রদের তলদেশে ফাটল সৃষ্টি হয়। ফাটলের কারণে হ্রদে ভয়ঙ্কর ঘূর্ণি সৃষ্টি হয়। কিছু বুঝে ওঠার আগেই বয়েড এর নৌকা সেই ঘূর্ণির টানে পানিতে ডুবে যায়। ঠিক তখন হ্রদের পানির তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্ট ফাটল থেকে বেরিয়ে আসে প্রাগৈতিহাসিক যুগে বিলুপ্ত হয়ে যাওয়া হিংস্র পিরানহার একটি দল, যারা মুহূর্তের মধ্যেই বয়েডকে পানির গভীরে ছিন্নভিন্ন করে ফেলে। এরপর দেখা যায় স্প্রিং ব্রেক শুরু হতেই কলেজ ছাত্র জেক ফস্টার বাড়ি ফিরে আসে। সেখানে তার পুরনো ক্রাশ কেলির সঙ্গে আবার দেখা হয়। তবে সে দেখে কেলি এখন অহংকারী টড ডুপ্রির সঙ্গে সম্পর্কে জড়িত। লেকের আশেপাশে ঘোরাঘুরি করতে গিয়ে জেকের সঙ্গে পরিচয় হয় ডেরিক জোনসের, যে একজন পর্নোগ্রাফার। তার সাথে একজন পর্নো অভিনেত্রী ড্যানিও ছিল। সুযোগ বুঝে ডেরিক জেককে রাজি করায় লেকের আশেপাশে নির্জন ও সুন্দর জায়গাগুলো দেখিয়ে দিতে, যাতে সেখানে পর্নোগ্রাফি মুভির শুটিং করা যায়। এদিকে জেকের মা পুলিশ অফিসার শেরিফ জুলি ফস্টার তার ডেপুটি ফ্যালনের সঙ্গে মিলে নিখোঁজ ম্যাট বয়েডের সন্ধান শুরু করে। অনুসন্ধানের এক পর্যায়ে তারা এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। তারা বয়েডের ক্ষতবিক্ষত মৃতদেহ খুঁজে পায়। জননিরাপত্তার কথা ভেবে জুলি লেকটি বন্ধ করে দেওয়ার কথা ভাবে, কিন্তু বিষয়টি সহজ ছিল না। স্প্রিং ব্রেক উপলক্ষে হাজার হাজার কলেজ শিক্ষার্থী সেখানে ভিড় জমিয়েছে, আর এই সময়ের আয় ছোট শহরটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরদিন সকালেই বিপদের বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে, যখন একা একজন ক্লিফ ডাইভার লেকের পানিতে ঝাঁপ দেয় এবং নিচে লুকিয়ে থাকা প্রাণঘাতী পিরানহার ঝাঁকের হাতে নির্মমভাবে নিহত হয়ে যায়। জেকের ভাই বোন জেন ও লরা একটি ছোট দ্বীপের কাছে মাছ ধরার উদ্দেশ্যে ক্যানো নিয়ে যায়, কিন্তু ক্যানোটি ঠিকভাবে বাঁধা না থাকায় জেনের অসাবধানতার কারণে ভেসে সরে যায় এবং তারা দুজনেই হ্রদের মাঝখানে আটকা পড়ে। পাড়ে নিরাপদে ফিরে আসার কোনো সহজ উপায় থাকে না। এদিকে জেকের সঙ্গে দেখা হয় কেলির, যে ডেরিকের নৌকায় ওঠার আমন্ত্রণ গ্রহণ করেছে। সেখানে জেকের পরিচয় হয় ডেরিকের আগের আরেক অভিনেত্রী ক্রিস্টাল এবং তার ক্যামেরাম্যান অ্যান্ড্রুর সঙ্গে। জুলি ভূমিকম্পবিদ ডাইভারদের একটি দল নোভাক, স্যাম ও পলাকে নিয়ে লেকের রহস্যময় ফাটলটি তদন্ত করতে যায়। নোভাক ধারণা করে এই ফাটলটি কয়েক মিলিয়ন বছর ধরে চাপা পড়ে থাকা একটি প্রাগৈতিহাসিক হ্রদের সঙ্গে যুক্ত হতে পারে। ধারণাটি নিশ্চিত করতে পলা ও স্যাম স্কুবা ডাইভ নিয়ে তলদেশে নেমে যায়। সেখানে তারা একটি বিশাল পানির নিচের গুহা আবিষ্কার করে, যার দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য প্রাগৈতিহাসিক যুগের হিংস্র পিরানহা মাছের ডিমের স্তূপ, যা একটি গোপন ও সক্রিয় বাস্তুতন্ত্রের স্পষ্ট প্রমাণ। কিন্তু তারা উপরে উঠে অন্যদের সতর্ক করার আগেই অন্ধকার থেকে হঠাৎ পিরানহার একটি ঝাঁক আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যেই দুজনকে নির্মমভাবে হত্যা করে। ডাইভাররা ফিরে না আসায় নোভাক ও জুলি এলাকাটি তল্লাশি করে এবং শেষ পর্যন্ত পলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে নৌকায় তোলে। সেই বিশৃঙ্খলার মধ্যেই তারা একটি জীবিত পিরানহা ধরতে সক্ষম হয়। ঘটনার ব্যাখ্যা জানতে তারা মাছটিকে নিয়ে যায় অবসরপ্রাপ্ত সামুদ্রিক জীববিজ্ঞানী কার্ল গুটম্যানের কাছে, যিনি তার স্ত্রীর সঙ্গে একটি অ্যাকোয়ারিয়ামের দোকান চালায়। পরীক্ষা করে কার্ল জানায় এটি অরিজিনাল পিরানহা। প্রাণীটি একটি আক্রমণাত্মক প্রাগৈতিহাসিক প্রজাতি, যা 2 মিলিয়নেরও বেশি বছর আগে বিলুপ্ত বলে মনে করা হতো। তিনি ব্যাখ্যা করেন এই প্রজাতিটি সম্ভবত বিচ্ছিন্ন অবস্থায় চরম আত্মভক্ষণ বা ক্যানাবালিজম ও দ্রুত বংশবিস্তার করে টিকেছিল। কার্লের মতে এসব পিরানহা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শিকারকে সম্পূর্ণ ছিন্নভিন্ন করতে সক্ষম, যা তাদের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর শিকারীতে পরিণত করেছে। তখন জুলি, নোভাক, ফ্যালন এবং ডেপুটি টেলর রবার্টস লেক খালি করার চেষ্টা করে, কিন্তু হতাশাজনকভাবে তাদের সতর্কবার্তায় কেউ মনোযোগ দেয় না। হঠাৎ পিরানহাগুলো আক্রমণ চালায়, পর্যটকদের ভিড়ে এবং প্রাণবন্ত পার্টিকে
রক্তরঞ্জিত হাহাকার ও ভয়ঙ্কর চিত্রে পরিণত করে। নোভাক নোভাক একটি জেট স্কি নিয়ে শটগান হাতে পিরানহাগুলোকে গুলি করতে থাকে, আর বাকিরা মানুষদের বাঁচাতে ছুটে যায়। লেক জুড়ে চিৎকার আর আতঙ্ক শুরু হয়। যখন পিরানহার আক্রমণে লেকের প্রায় সবাই আহত, তখন টডের নৌকা উল্টে গিয়ে পিরানহা মাছগুলোর মাঝে পড়ে। শেষ প্রতিরোধ হিসেবে ফ্যালন একটি নৌকার মোটর ধরে প্রোপেলারকে এক প্রকার ধারালো চেইনসয়ের মতো ঘোরায়। এতে ডজনখানেক পিরানহাকে ধ্বংস হয়। কিন্তু একসময় পিরানহার আক্রমণে ফ্যালন মারা যায়। এদিকে জেক, লরা এবং জেনকে দ্বীপের ফাঁদে পড়তে দেখে ডেরিক তাদের উদ্ধার করতে বাধ্য করে। বিশৃঙ্খলার মাঝে ডেরিকের বোট পানির নিচে লুকানো পাথরের সাথে ধাক্কা খায়। এতে বোটের নিচতলা জলমগ্ন হয়ে যায় এবং বোটটি তলিয়ে যেতে শুরু করে। তখন কেলি নিচতলায় বোটের গ্যালিতে আটকা পড়ে যায়, আর ডেরিক, ক্রিস্টাল এবং অ্যান্ড্রু ঢেউয়ের ভেতর ছিটকে পড়ে। অ্যান্ড্রু ধৈর্য ধরে তীরে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু ক্রিস্টাল ছিন্নভিন্ন হয়ে মারা যায় এবং ডেরিক মারাত্মকভাবে আহত হয়। সমস্ত বিপদের মধ্যেও ড্যানি আংশিকভাবে খাওয়া ডেরিককে নৌকায় ফিরিয়ে আনতে সক্ষম হয়, কিন্তু সে আর বাঁচতে পারেনি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে। জুলি এবং নোভাক জেকের কাছে স্পিডবোট নিয়ে দ্রুত পৌঁছায় এবং বোটের সাথে একটি দড়ি বেঁধে দেয়। একে একে জুলি, ড্যানি, লরা এবং জেন দড়ি দিয়ে পারাপার হতে শুরু করে, কিন্তু হঠাৎ আতঙ্ক ছড়ায় যখন কিছু পিরানহা ড্যানির চুলে লেগে যায়। পিরানহাগুলো ড্যানিকে পানিতে টেনে নেয়। কয়েক সেকেন্ডের মধ্যে পিরানহাগুলো ড্যানিকে ছিন্নভিন্ন করে ফেলে। বাকিরা ধীরে ধীরে পারাপার হয়, কিন্তু হঠাৎ দড়ি ছিঁড়ে যায়। জেক কোনো সময় নষ্ট না করে একটি দড়ি নিজের সঙ্গে বেঁধে ক্যালিকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে বোটে ওঠে। জেক ডেরিকের মৃতদেহকে পিরানহাগুলোর দৃষ্টি কাড়ার জন্য ব্যবহার করে। সেই ফাঁকে জেক ক্যালিকে নিজের পিঠে বেঁধে ফেলে এবং একটি ফ্লেয়ার জ্বালিয়ে বোটে স্টোর করা প্রোপেন ট্যাঙ্কের গ্যাস ছেড়ে দেয়। নোভাক স্পিডবোট চালিয়ে জলরাশি কেটে বোটের দিকে এগোতে থাকে। জেক এবং ক্যালিকে পিরানহাগুলো ঘিরে ফেলে। কয়েক মুহূর্তের মধ্যেই প্রোপেন ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়। বিস্ফোরণে পিরানহাগুলো ধ্বংস হয়ে যায়। জেক এবং ক্যালি জীবিত অবস্থায় উদ্ধার হয়। তারা ক্লান্ত ও ক্ষতবিক্ষত হলেও বেঁচে থাকে। এর কিছুক্ষণ পর আতঙ্কিত বোটম্যান জুলিকে ফোন করে জানায় আপাতদৃষ্টিতে বেশিরভাগ পিরানহাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর, কিছু একটা ভুল আছে। সে ব্যাখ্যা করে, উদ্ধার করা পিরানহার নমুনাটি পরীক্ষা করে দেখা গেছে তার প্রজনন গ্রন্থি পুরোপুরি বিকশিত নয়, যার মানে তারা যেসব পিরানহাকে ধ্বংস করেছে সেগুলো আসলে কেবল কিশোর পিরানহা। এই উপলব্ধি সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। নোভাক বিষয়টি বুঝে উঠতে না পেরে ভয়ে কাঁপা গলায় সেই প্রশ্নটাই করে যেটা সবাই করতে ভয় পাচ্ছিল, যদি এগুলো বাচ্চা হয় তাহলে প্রাপ্তবয়স্কগুলো কোথায়? ঠিক সেই মুহূর্তেই পানির নিচে এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হয়। হ্রদের ভেতর থেকে ডলফিনের সমান আকারের এক বিশাল প্রাপ্তবয়স্ক পিরানহা লাফিয়ে ওঠে, নোভাককে শক্ত করে কামড়ে ধরে এবং রক্তাক্ত অবস্থায় তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। এই মুভির কোন সিনটা আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন। এমন আরও হলিউড হরর ও থ্রিলার মুভি এক্সপ্লেইন বাংলায় পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে নিয়ে আসবো আরও ভয়ঙ্কর, রহস্যময় আর এক্সাইটিং গল্প। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।